নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মহালয়ের দিনে 2024 সালে আবার একটা ঘটনা ঘটে গেল। রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিল ছেলেটি টিউশনি পড়তে। সেই টিউশনি পড়তে যাওয়ার সেই মহালয়ের দিনে হলো না। জেসিবির ধাক্কায় মৃত্যু হলো ছাত্রটির। ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণীতে। এই নিয়ে চারিদিকে উত্তাল হয়ে গেছে, কারণ এই রকম একটি ছাত্রের মৃত্যু কেউ কিন্তু মেনে নিতে পারছে না। কার ভুলে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, একটা ছাত্রের মৃত্যু ঘটে গেল, কে জবাব দেবে? এই রাস্তা সারাইয়ের কাজ বহু দিন থেকে কিন্তু হচ্ছিল। আস্তে আস্তে করে এই রাস্তা সারাইয়ের কাজ কিন্তু চলছিল 113 নম্বর ওয়ার্ডের। কিন্তু কেন এত ধীর গতিতে চলছিল? ওখানকার মানুষরা কিন্তু এটারই জবাব খুঁজছেন, যে একটা রাস্তার কাজ, তাও আবার কলকাতার মতো শহরে, এত ধীর গতিতে কেন হচ্ছিল? সেটা জবাব কিন্তু খুঁজছে ওখানকার এলাকার মানুষেরা। একটা ছাত্রের প্রাণ চলে গেল, জীবন চলে গেল, সেই প্রাণ কি আর ফেরানো সম্ভব? কেন এত গাফিলতি? এই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে দারুণভাবে মর্মাহত হয়েছেন ওখানকার প্রত্যেকটি বাসিন্দা। ছেলেটি পড়তে যাচ্ছিল, সেই দিনের পড়া আর হলো না। সেই রাস্তার মধ্যেই জেসিবির ধাক্কায় তার মৃত্যু হয়ে গেল। এত বড় গাফিলতি কার? কার ভুলের জন্য এই মৃত্যু হলো? দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ কিন্তু হয়েই যাচ্ছিল আস্তে আস্তে করে। এই কলকাতার মতো জায়গা, বাঁশদ্রোণী, সেখানে এত স্লথ গতিতে রাস্তার কাজ হচ্ছিল, জাস্ট ভাবা যাচ্ছে না। যাই হোক, সেই দিনে কিন্তু এই জেসিবি দ্বারা রাস্তার কাজ হচ্ছিল। সেই জেসিবির ধাক্কাতেই ছাত্রের মৃত্যু ঘটে যায়। কিন্তু কেন এই মৃত্যু? কিভাবে, কার ভুলে এই মৃত্যু, সেইটা দেখতে হবে। 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার, তার কিন্তু উচিত ছিল ঘটনা যেই সময় ঘটেছে সেই ঘটনাস্থলে কিন্তু আসা তার অবশ্যই উচিত ছিল। তিনি কিন্তু আসেননি। ঘটনাটা কিভাবে ঘটলো সেইটা কিন্তু নিজের চোখে দেখা উচিত ছিল। তা না করে তিনি কিন্তু থানায় বসেছিল। থানা থেকে ওসি এসেছিল, ওসিকে কিন্তু এই জনসাধারণ যারা বিক্ষুব্ধ হয়েছিল সেই জনসাধারণ কিন্তু আটকে রেখেছিল মহালয়ার দিনে। সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। কিন্তু এই মৃত্যু কেন হবে? কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয়। একেই কিন্তু এই আরজি করের মামলা নিয়ে বেশ সরগরম হয়ে রয়েছে এই আমাদের পরিবেশ, বাংলার পরিবেশ। তারপরেও বিভিন্ন রকমভাবে ঘটনা ঘটেই চলেছে। একটা ভুলের কারণে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা ছাত্রের মৃত্যু হয়ে গেল। এর দায় কে নেবে? ওখানকার যে কাউন্সিলর অনিতা কর মজুমদার, তার জন্মদিন কিন্তু এই বৃহস্পতিবার, অর্থাৎ যেদিনে ঘটনা ঘটেছে এই মহালয়ের দিনে, সেই মহালয়ের পরের দিনে ওনার জন্মদিন। সেই জন্মদিনেও কিন্তু তাকে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না। তৃণমূলের অফিসের সামনেই 113 নম্বর পুরসভার অফিস, সেই অফিসে কিন্তু ওনাকে প্রতিনিয়ত দেখা যেত।
বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত উনি প্রতিনিয়ত কিন্তু থাকতেন। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর তাকে কিন্তু আর সেখানে দেখা যাচ্ছে না। উনি কোথায় গেলেন? উনি কি নিজেকে আড়াল করে দিলেন? এটাই প্রশ্ন জাগছে সবার। কিন্তু কেন? উনি কিন্তু ঘটনাস্থলে আসতে পারতেন। যে মারা গেছে, যে ছাত্রটি মারা গেছে, সেই ছাত্রের বাড়িতে যেতে পারতেন। কিন্তু কেন গেলেন না? কেন তিনি থানার মধ্যেই বসে থেকে বিভিন্নভাবে তার কর্মীদের দিকে পাঠাতে থাকলেন এবং তাদের অর্ডার দিতে থাকলেন যে এটা করার জন্য, ওটা করার জন্য। এইসব অর্ডার দিয়ে তিনি তার কর্মীদের দিকে কিন্তু পাঠাতে চাইলেন। কেন তিনি এটা করতেন? নিজে কেন আসছেন না? নিজে কেন নিজেকে লুকিয়ে ফেলছেন? এটাই কিন্তু সবার প্রশ্ন। আমরা চাই তিনি যে ছাত্রটি মারা গিয়েছেন সেই ছাত্রের বাড়িতে এসে আলোচনা করুক। কারণ ঘটনা তো ঘটে গেছে, তাকে তো আর বাঁচানো যাবে না। কিন্তু কিভাবে সাহায্য করতে পারে এই পরিবারকে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতেই পারেন উনি। কিন্তু কেন আসছে না সেটাই একটা ভাবার বিষয়। ওখানে কিন্তু বহু দিন থেকে এই রাস্তার কাজ কিন্তু ঠিক মতো আগাচ্ছিল না। একদম স্লথ গতিতে কিন্তু এই রাস্তার কাজ হচ্ছিল। কিন্তু এত ধীর গতিতে এই কলকাতার বুকে বাস দ্রোণীতে কিভাবে এত ধীর গতিতে কাজ হচ্ছিল সেটাই কিন্তু ভাবাচ্ছে প্রত্যেককে। আমরা চাই এই যে চারিদিকে যে উত্তাল হচ্ছে, এইটার একটা আলোচনা করা উচিত। যার হোক না যার ভুলে তো এই ঘটনাটা ঘটে গেছে, আর ভবিষ্যতে যেন এই রকম কোথাও কোনোভাবেই এই ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। যারা এই প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের কিন্তু এই বিষয়ে আরও সজাগ হতে হবে। তাদের আগিয়ে আসতে হবে। মানুষের দুঃখ দুর্দশার কথা কিন্তু তাদের জানতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের যে মেন বিষয়বস্তু হলো সেটা হলো এই কলকাতার বাস দ্রোণীতে যে নবম শ্রেণীর ছাত্রটি মারা গেল, সেই নবম শ্রেণীর ছাত্রর পরিবারকে আমাদের প্রত্যেকের তরফ থেকে থাকলো সমবেদনা। আশা করছি তার পরিবারের পাশে থাকবে। এই কাউন্সিলর অবশ্যই সেখানে যাবে, আমরা এই আশা করছি। তো বন্ধুরা, আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি। যদি একটু ভালো লাগে আপনাদের, প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।